الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من لا نبي بعد آدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. إن الطياري حصبا يوما إلى أرض الحرام بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি দিনে হজের মৌসুমে সর্বপ্রথম ওনার গড় মসজিদ পর্যন্ত আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। এজন্যে আসেন সবাই মিলে কায়ি মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করছি নাবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার জমিনে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই শুকরিয়া যদি আপনি এবং আমি সারাটা জীবন আদায় করি, আপনার আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই শুকরিয়া কখনো আদায় শেষ হবে না। সম্মানিত হাজিরিন, আজকের বক্তব্যের বিষয় হবে কাবা শরীফ নির্মাণের ইতিহাস। অর্থাৎ আমরা গত 2 জুমা আলোচনা করেছি কুরবানির ইতিহাস, কুরবানির ফাদাইল এবং বিভিন্ন মাসাইল নিয়ে। আজকে আমরা আলোচনা করব পবিত্র কাবা শরীফের নির্মাণের ইতিহাস এবং তার ফজিলত এবং তার কিছু আদব। যেহেতু এখন জিলহজ্জের মাস, হজের মৌসুম, এজন্যে এজ এ মুসলিম, এজ এ মুমিন, একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে যে মৌলিক কিছু বিষয় রয়েছে আমাদের জানা দরকার, এর মধ্যে একটি জিনিস হচ্ছে কাবা শরীফ।
যেটা হচ্ছে আপনার এবং আমার কিবলা, যার দিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি। কাবার দিকে না তাকিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। আপনাকে কিবলার দিকে তাকিয়ে নামাজ পড়তে হবে। তো আপনি যে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে, প্রত্যেক বৎসরে খানায়ে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়েন, এখন আপনি যদি সেই খানায়ে কাবার ফজিলত না জানেন, সেই খানায়ে কাবা সৃষ্টি কে করেছে সেটা না জানেন, এবং এই খানায়ে কাবার যে একটা গৌরবময় ইতিহাস রয়েছে সেটা যদি আপনি না জানেন, তো একজন যদি আপনাকে এসে প্রশ্ন করে, প্রত্যেক দিন আপনি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোন দিকে নামাজ পড়েন? আমি পশ্চিম দিকে নামাজ পড়ি। পশ্চিম দিকে কেন নামাজ পড়েন? আমার নবী পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পড়েছেন। আপনার নবী পশ্চিম দিকে তাকিয়ে কেন নামাজ পড়েছেন? যে পশ্চিম দিকটার মধ্যে, পশ্চিম দিকে রয়েছে কাবা শরীফ। আমার নবী কাবার দিকে তাকিয়ে নামাজ পড়েছেন। যেহেতু আমার নবী কাবার দিকে তাকিয়ে নামাজ পড়েছেন, আমার দেশ থেকে পশ্চিম দিকে হচ্ছে কাবা শরীফ, এজন্য আমি প্রত্যেক দিন কাবার দিকে তাকিয়ে নামাজ পড়ি। ওই মানুষটা যদি আপনাকে জিজ্ঞাসা করে, যার দিকে তাকিয়ে আপনি প্রত্যেক দিন নামাজ পড়েন, ছোট থেকে বৃদ্ধ হলেন, যেই কাবার দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে, ভাই আপনি বলুন তো ওই কাবা শরীফ নির্মাণের ইতিহাসটা, ওই কাবা শরীফটা কে নির্মাণ করলো, ওই কাবা শরীফের ফজিলতটা কি? তখন কিন্তু আমাদের মুখটা বন্ধ হয়ে যায়। কারণ আমরা শুধু ওই যে আমাদের মাও মুসলমান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, আমিও মুসলমান, আমরা বংশীয় সূত্রে মুসলমান, কিন্তু এই যে একজন মুসলিম হিসাবে আমার যে এই বিষয়গুলা জানার দরকার, আমরা এগুলা জানি না। তাহলে এখন আমার বয়সী যারা বা ছোট মানুষ যারা, তারা তো স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে গিয়ে এগুলা জানতে পারবে, কিন্তু মুরব্বী মানুষ যারা, আপনারা কিভাবে জানবেন? আপনারা তো আর এখন মাদ্রাসার ভর্তি হওয়ার মতো বয়স নাই, আপনি গিয়ে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, তেমন লেখাপড়াও করেন নাই, তাহলে জানবেন কিভাবে? তো এইরকম ভাবে উচিত আমরা যারা বক্তব্য দিই শুক্রবারে, অ্যাটলিস্ট শুক্রবারে, তো আমাদের উচিত প্রত্যেক দিন যে কোনো একটা বিষয় সিলেক্ট করা এবং এই বিষয়টা মানুষের নলেজের মধ্যে ঢুকাইয়া দেওয়া, মানুষের ব্রেইনের মধ্যে ঢুকাইয়া দেওয়া। এই মাধ্যমে আমরা ছোট থেকে বৃদ্ধ সবাই আমরা জানবো। তাহলে আসেন, সর্বপ্রথম যে কাবা শরীফ, আমরা যার ইতিহাস নিয়ে আজকে কথা বলবো, এটা যে নির্মাণ করেছেন, বানিয়েছেন কে? প্রথমত হলো, এটা বানিয়েছেন ফেরেশতাগণ। কাবা শরীফ যেটার দিকে আমরা তাকিয়ে নামাজ পড়ি, এটা বানিয়েছেন ফেরেশতাগণ। কিভাবে বানানো হলো? আপনি যদি ইতিহাসের কিতাব দেখেন, বিশেষ করে আল বিদায়া ওয়ান নেহায়া, ইবনে কাসির বলেছেন, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর যে আরশ, এই আরশটা ছিল পানির উপরে ভাসমান। এই আরশটা যখন পানির উপরে ভাসমান ছিল, এই সময় পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হলো। তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। যখন আপনি দেখবেন নদীর মধ্যে বাতাস আসে, এই সময় কিন্তু নদীতে পানির বড় বড় ঢেউ আসে। এরকম পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হলো, ঢেউ শুরু হলো। পানির মধ্যে যখন বাতাস আসে, ঢেউ আসে। এখন যখন পানির ঢেউ, একটা ঢেউ যখন আরেকটা ঢেউয়ের সাথে একত্রিত হয়, এই সময় একটা ফেনার মতো কিছু তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকানা আরশুহু আলাল মা, যখন আমার আরশটা ছিল পানির উপর ভাসমান, এই সময় পানির একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সাথে যখন অ্যাটাচ হলো, জোড়া লাগলো, এই সময় আপনার ফেনার মতো কিছু পানি হলো। এই ফেনার মতো পানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জমিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসেন, আপনাকে যদি এখন কেউ জিজ্ঞাসা করে, এই যে জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই জমিনটা কোথায় থেকে সৃষ্টি হলো? আপনি বলতে পারবেন যে পানির তরঙ্গ যখন হয়, পানির মধ্যে যখন ঢেউ আসে, এই ঢেউয়ের যেই ফেনা, এই ফেনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন গোটা জমিনকে। এই গেল এক বিষয়। এখন যখন জমিনটা সৃষ্টি করা হলো, এই জমিনের কিছু জায়গা ফুলে গেল, অর্থাৎ কিছু জায়গা উঁচু হয়ে গেল। এই উঁচু যেই জায়গাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানের মধ্যে উনার গড় কাবা শরীফ নির্মাণ করলেন। এই হচ্ছে একটা ইতিহাস। 2 নম্বর আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান এবং জমিন সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে নির্দেশ করলেন, হে আসমান, তুমি আমার সাথে কথা বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিপুণ দক্ষতায় আমার হাতে তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার সাথে কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওই সময় আসমান কথা বলল। আসমানের যেই অংশ আল্লাহর সাথে কথা বলেছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অংশে আসমানের মধ্যে ফেরেশতাদের জন্য একটা কাবাঘর সৃষ্টি করলেন, যার নাম হচ্ছে বাইতুল মামুর। এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতখানা। 7 আসমানের উপরে। আমাদের আজকের যেই সৌদি আরবে কাবা শরীফ অবস্থিত, এই সৌদি আরবের কাবা শরীফের সুজা উপরে 7 আসমানের উপরে একটা কাবা শরীফ রয়েছে, সেটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জন্য, যার নাম হচ্ছে বাইতুল মামুর। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা এই কাবাকে তওয়াফ করেন। হাদিসের মধ্যে এসেছে একজন ফেরেশতা একবার যদি তওয়াফ করেন, কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সুযোগ নাই। এ থেকে আপনি বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কতজন ফেরেশতা রয়েছে। ফেরেশতা মানে কি? যারা সেজদার মধ্যে, গোটা জীবনে ওনারা সেজদার মধ্যে আছেন। যারা দাঁড়িয়ে, গোটা জীবন ওনারা দাঁড়িয়ে আছেন, অর্থাৎ ওনাদের কাজ কাম করার মতো কোনো এবিলিটি নাই। যারা আল্লাহর তাসবিহ পড়ছেন কন্টিনিউয়াসলি, আল্লাহর তাসবিহ পড়েই যাচ্ছেন। তাহলে আপনার এবং আমার নামাজের জন্য আল্লাহ কাঙ্গাল না। আপনি এবং আমি নামাজ পড়লেই কি আর না পড়লেই কি? যেখানে আল্লাহর 70,000 ফেরেশতা প্রত্যেক দিন বাইতুল মামুর তাওয়াফ করেন, একবার যেই ফেরেশতা তাওয়াফ করেন, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার আর সুযোগ নাই। এই হচ্ছে এক। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করার পরে রব্বুল আলামিন জমিনকে বললেন, আমি আপনাকে নিপুণ দক্ষতায় এত সুন্দরভাবে সৃষ্টি করলাম, হে জমিন তুমি আমার সাথে কথা বলো। এই সময় জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছিল। জমিনের যেই অংশটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অংশের মধ্যে খানায়ে কাবা শরীফ সৃষ্টি করলেন। তাহলে কি বুঝলাম? আজকের যেই কাবা শরীফ, এই কাবা শরীফ আল্লাহ সৃষ্টি করেছেন, এই কাবার মাটি আল্লাহর সাথে কথা বলেছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির উপরে সৃষ্টি করেছেন কাবা শরীফ। আসেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আগে যেই কথা বলেছিলাম যে ওয়াকানা আরশুহু আলাল মা, আরশটা যখন ছিল পানির উপরে ভাসমান, এই সময় 2টা পানির তরঙ্গ যখন একত্রিত হলো, ফেনার মতো কিছু সৃষ্টি হলো, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন। জমিনটা যখন সৃষ্টি হলো, এই জমিনের উঁচু কিছু অংশ দেখা গেল, সেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ নির্মাণ করলেন। এই যখন কাবা শরীফের জন্য এই মাটিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণা করলেন যেখানে কাবা শরীফ সৃষ্টি হবে, এই সময় এই সমস্ত মাটিগুলা, অর্থাৎ পানির যেই তরঙ্গ, পানির ঢেউয়ের সাথে এদিক ওদিক চলে যেতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই মাটিগুলাকে একটা জায়গার জন্য স্তব্ধ থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। তাহলে এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করলেন এই উঁচু জায়গার মধ্যে আমি কাবা শরীফ সৃষ্টি করব। এখন এই যে কাবা শরীফ আমি সৃষ্টি করব, জায়গাটাকে নড়াচড়া না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা নগরীতে প্রায় 6,500 মতো পাহাড় সৃষ্টি করেছেন। প্রায় 6,500 মতো পাহাড় সৃষ্টি করেছেন। এখন দেখেন, যখন মাটিগুলা নড়াচড়া শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বড় বড় পাহাড় সৃষ্টি করলেন পৃথিবীতে। যখন পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করতে দেরি হয়েছে, সমস্ত মাটির নড়াচড়া বন্ধ হতে দেরি হয় নাই। ওই সময় ফেরেশতারা ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, মাটিটা যখন নড়াচড়া করছিল, এই সময় আপনি এই মাটির উপরে পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়টুকু সৃষ্টি করার সাথে সাথে মাটিগুলা স্তব্ধ হয়ে গেল, স্থির হয়ে গেল। রব্বুল আলামিন, আপনার সৃষ্টির মধ্যে সব থেকে শক্তিশালী সৃষ্টি কি পাহাড়, নাকি আরো কিছু আছে? অর্থাৎ আপনি যতগুলা সৃষ্টি করেছেন, এর থেকে সব থেকে শক্তিশালী জিনিসটা কি পাহাড়? উনি বলছেন না, পাহাড়ের থেকেও আমি আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, পাহাড়ের থেকে শক্তিশালী আপনি কোন জিনিস সৃষ্টি করেছেন? উনি বলছেন, পাহাড়ের থেকে শক্তিশালী যেই জিনিস সেটা হচ্ছে লোহা। আপনি যখন লোহা দিয়ে কুদাল বানাবেন, সেই কুদাল দিয়ে আপনি পাহাড় কাটতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যার দ্বারা আপনি পাহাড় কাটতে পারেন।
ফেরেশতারা জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, তাহলে ওই যেই লোহা আপনি সৃষ্টি করেছেন, এই লোহার থেকে কি কোনো কিছু সৃষ্টি করেছেন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় বললেন, লোহার থেকেও আরো কঠিন জিনিস আমি সৃষ্টি করেছি, সেটা হচ্ছে আগুন। আপনি যদি একটা লোহাকে আগুনের মধ্যে দিয়ে দেন, এই আগুন যখন লোহাকে পুড়িয়ে ফেলে, ওই আগুন দিয়ে আপনি যখন হাতুড়ি দিয়ে আপনি বাড়ি দেন, এটা দিয়ে আপনি দা, কুদাল, কুড়াল যা বলেন সবকিছু আপনি তৈরি করতে পারবেন। তাহলে পাহাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন সৃষ্টি করেছেন লোহাকে, লোহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন সৃষ্টি করেছেন আগুনকে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন, আগুন থেকে কি আপনি আর কঠিন কোনো কিছু সৃষ্টি করেছেন? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, আগুন থেকেও আমি কঠিন জিনিস সৃষ্টি করেছি, সেটা হচ্ছে মানে কি পানি। আপনার আগুনটা যখন দাউ দাউ করে লেগে যায়, পানি যখন আপনি দিয়ে দেন, সাথে সাথে আগুনের কাজ শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আগুন থেকেও শক্তিশালী যেই জিনিস আমি সৃষ্টি করেছি সেটা হচ্ছে পানি। ফেরেশতারা তখন জিজ্ঞাসা করেছেন রব্বুল আলামিন, পানি থেকে কি কোনো কিছু সৃষ্টি করেছেন শক্তিশালী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই পানি থেকেও আমি শক্তিশালী কিছু জিনিস সৃষ্টি করেছি। সেটা কি? সেটা হচ্ছে বাতাস। বাতাস যখন পানির মধ্যে আসে, এই সময় দেখেন তো পানির অবস্থাটা কি হয়। পানি একদম যেদিকে বাতাস আসে সেদিকেই চলে যায়। বিজ্ঞান বলেন বা পৃথিবীর ইতিহাসের মধ্যে সব থেকে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী যেই জিনিস, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার বাতাস। দেখেন, বিজ্ঞানীরা আপনার ১৫০০ বছর পরে এসে বলেছে যে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিজ্ঞানের কোনো ছোঁয়া যখন ছিল না, এই সময় বলেছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে শক্তিশালী যেই জিনিস বানিয়েছেন, সেই জিনিসটা হচ্ছে বাতাস। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। রব্বুল আলামিন প্রথমে বলেছেন যে আল্লাহ পাহাড়ের থেকে শক্তিশালী লোহা, লোহার থেকে শক্তিশালী আগুন, আগুনের থেকে শক্তিশালী পানি, পানির থেকে শক্তিশালী হচ্ছে বাতাস। ফেরেশতাদের আগ্রহ আরেকটু বেড়ে গেল এবং বললেন রব্বুল আলামিন, এই বাতাসের থেকেও কি আরো কোনো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আছে। কি? সেটা হচ্ছে আমার বনি আদম তথা মানুষ। মানে কি, বাতাসের থেকে শক্তিশালী জিনিস হচ্ছে কে? মানুষ, মানে আমরা। এখন দেখেন তো, বাতাসের মধ্যে আমরা দাঁড়াতে পারি না, আগুনের মধ্যে যদি আমরা হাত দেই আমাদের হাত পুড়ে যায়, লোহা দিয়ে যদি আমাদের শরীরের মধ্যে বাড়ি দেয় আমাদের অবস্থা থাকে না, পাহাড় গেছে, পাহাড় দোষে যদি পড়ে যায় আমরা শেষ হয়ে যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন লোহা, আগুন, পানি, সবকিছু, বাতাস, সবকিছু থেকে আমি সৃষ্টি করেছি বনি আদমকে, অর্থাৎ আমাদেরকে। এটা কিভাবে? এর একটি কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে কঠিন কঠিন জিনিস সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে যে জ্ঞান দেওয়ার কথা সেই জ্ঞানটুকু দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে জ্ঞান দিয়েছেন। এজন্য দেখেন, শক্তিশালী যেই বাতাসটা, যেই বাতাস সৃষ্টির মধ্যে সব থেকে শক্তিশালী, আমরা সেই বাতাসকে কি করেছি? একটা ফাম্বারের মধ্যে আমাদের জ্ঞান দিয়ে সেই বাতাসকে আটকিয়ে দিয়েছি। আমরা চাইলে সেটাকে ফার্ম দিয়ে বড় বড় গাড়ির চাকার মধ্যে ফার্ম যখন দেই আমরা, তখন গাড়ি এটা দৌড়াতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে গভীর যে সৃষ্টি, কঠিন যে সৃষ্টি করলেন, সেটাকে আমরা একটা সামান্য একটা ফাম্বারের ভিতরে রেখে দিতে পারলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন যে বনি আদম সব থেকে শ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে তাদের নলেজ, জ্ঞান। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন আমি ইচ্ছা করলাম এখানের মধ্যে কাবা শরীফ তৈরি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। ফেরেশতারা তখন জমিনের মধ্যে এসে কাবা শরীফ সৃষ্টি করলেন। তাহলে সর্বপ্রথম কাবা শরীফ যারা সৃষ্টি করেছেন উনারা হচ্ছেন ফেরেশতারা। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ প্রথম সৃষ্টি করিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিলেন, সেখান থেকে দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে বর্তমান শ্রীলঙ্কার আদাম পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাতু সালামকে দিয়ে দিলেন এবং সেখান থেকে
আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে কাবা শরীফের মধ্যে গিয়ে হজ আদায় করতেন। তো আদম আলাইহিস সালাম সংস্কার করলেন কাবা শরীফকে। এরপরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে পাঠালেন, নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর দাওয়াত দিলেন। উনার কওমকে, উনার মানুষদেরকে দাওয়াত দিলেন প্রায় 900 বছর। 900 বছর দাওয়াত দেওয়ার ফলে মাত্র 80 জনের মতো মানুষ নূহ আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছিল, আর কোনো মানুষ করে নাই। তো নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন 900 বছর আমি দাওয়াত দিলাম, 80 জনের মতো মানুষ মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলো, এই মানুষগুলার আমার কোনো দরকার নাই, যতটা কাফের আছে সমস্ত কাফেরদেরকে আপনি মেরে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বন্যা দিলেন। বন্যা দেওয়ার ফলে নূহ আলাইহিস সালাম উনার অনুসারীদেরকে নৌকার মধ্যে তুললেন, আর সমস্ত কাফির যারা অবিশ্বাসী ছিল সবাই মারা গেল। বর্ণনাটা দুই রকম আছে। কোনো জায়গায় লেখা রয়েছে নূহ আলাইহিস সালামের বর্ণনা 45 দিন ছিল পৃথিবীর মধ্যে, 45 দিন। দেখেন গত 22 সালে যখন বন্যা হয়েছিল কয় দিন ছিল? মাত্র 5 থেকে 7 দিন। অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে, ত্রাণ দিতে দিতে একদম অবস্থা খারাপ। কিন্তু উনার নূহ আলাইহিস সালামের যে বন্যা ছিল পৃথিবীতে, কোনো বর্ণনা রয়েছে 45 দিন, কোনো বর্ণনা রয়েছে 145 দিন। তো 145 দিন যখন পানি ছিল, এই পানির কারণে আপনার যে কাবা শরীফ, এই কাবা শরীফটা আবার ধ্বংস হয়ে যায়, অর্থাৎ কাবা শরীফের দেয়ালগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছু সময় প্রায় 600 বছরের মতো কাবা শরীফ সংস্কার করা হয় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষার পর পরীক্ষা করলেন। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার ঘর তৈরি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনার ঘর আমি কোথায় তৈরি করব? আমার তো ঘর সম্পর্কে কোনো আইডিয়া নাই, আপনি আমাকে বলে দেন আমি কোথায় তৈরি করব। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে মক্কা নগরীর মধ্যে আপনি গিয়ে ঘর তৈরি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন প্রায় 6500 পাহাড়ে বেষ্টিত এলাকা হচ্ছে মক্কা নগরী। এত পাহাড়ের মধ্যে কাবা শরীফ কোন জায়গায় আমি কিভাবে জানবো? দুইটা বর্ণনা। একটার মধ্যে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে খানায়ে কাবার মধ্যে নির্মাণ করার জন্য চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আকাশের মধ্যে আমি মেঘ দিয়ে দিলাম, ওই মেঘটুকু যেই জায়গার মধ্যে গিয়ে অবস্থান করবে, আর ওই মেঘের ছায়া যতটুকু জায়গার মধ্যে পড়বে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিয়ে আমার ঘর সেখানের মধ্যে তৈরি করবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে চলে গেলেন। সেখানের মধ্যে আকাশের মধ্যে মেঘ আসলো এবং মেঘ এসে ছায়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছায়া অনুযায়ী দাগ দিলেন। আবার আরেকটা বর্ণনা রয়েছে বাতাস আসলো, বাতাস আসার পরে সমস্ত কিছু পরিষ্কার করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যতটুকু জায়গা পরিষ্কার ততটুকু জায়গার মধ্যে তুমি খানায়ে কাবা তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় খানায়ে কাবা তৈরি করার জন্য ইচ্ছা পোষণ করলেন। উনি জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আমি কি দিয়ে খানায়ে কাবা তৈরি করব? আপনি যত বড়ই রাজমিস্ত্রি হন, আপনি আপনার মালিককে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ঘরের স্ট্রাকচার, আপনার ঘরের ডিজাইন, আর্কিটেক্ট কিভাবে হবে। যখন আপনার মালিক যেইভাবে বলবে আপনি সেইভাবে কাজ করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেন, রব্বুল আলামিন খানায়ে কাবা আমি কিভাবে তৈরি করব, কি দিয়ে তৈরি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি পাথর দিয়ে তৈরি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর 5টি পাহাড়ের পাথর দিয়ে তুমি খানায়ে কাবা তৈরি করবে। কোন 5টি পাহাড়ের পাথর? একটা হচ্ছে তুর পাহাড়, আরেকটা হচ্ছে জুদি পাহাড়, আরেকটা হচ্ছে লেবানন পাহাড়, আরেকটা হচ্ছে হেরা পাহাড়, আর একটা হচ্ছে জুই পাহাড়। এই যে 5টা পাহাড়, এই 5টা পাহাড় থেকে তুমি পাথর সংগ্রহ করবে। পাথর সংগ্রহ করার পরে তুমি খানায়ে কাবা তৈরি করবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বুল আলামিন লেবানন যেই পাহাড়, বর্তমান লেবানন যেই দেশ, এই পাহাড়ের নামে সেই দেশ। এই লেবানন যেই পাহাড় খানায়ে কাবা থেকে অসংখ্য গণিত কিলোমিটার দূরে। আমি এবং আমার ছেলে ইব্রাহিম, আমি এবং আমার ছেলে ইসমাইল
দুজন মিলে আমরা যদি লেবানন পাহাড়ের মধ্যে যাই, খাদের মধ্যে করে 2টা পাথর আনতে পারবো, এর থেকে বেশি না। 2টা পাথর যদি আমরা নিয়ে আসি, কিয়ামত হয়ে যাবে, খানায়ে কাবা আর তৈরি করা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি পাথর কাঁধে করে নিয়ে আসা লাগবে না, তুমি খানায়ে কাবার যেই জায়গা সেখানের মধ্যে দাঁড়িয়ে যাও এবং ওই পাহাড়ের নাম ধরে ডাক দাও এবং বলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছেন তোমাদের এই পাহাড়ের পাথর থেকে উনি উনার ঘর সৃষ্টি করবেন। ইব্রাহিম বলছেন, আমি যখন 5টি পাথরের নাম ধরে ডাক দিলাম, নাম ধরে ডাক দিতে দেরি হলো, পাথর এই পাহাড় থেকে পাথরগুলা উড়ে উড়ে সেই খানায়ে কাবার চত্বরের মধ্যে এসে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, মসজিদ যারা নির্মাণ করেন, সব মানুষের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয় না। পৃথিবীর মধ্যে প্রায় 10,000-এরও উপরে পাহাড় আছে, কিন্তু খানায়ে কাবা তৈরি হয়েছে মাত্র 5টা পাহাড় থেকে। তো এখন শুধু আপনার টাকা পয়সা থাকলেই যে আপনি মসজিদ তৈরি করবেন এরকম না। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজ দ্বারা করেন, আল্লাহ যদি মনোনীত করেন আপনি কাজ করতে পারবেন। আল্লাহর আদেশ বা মনোনীত ছাড়া আপনি লক্ষ টাকার মালিক হলেও মসজিদ তৈরি করা আপনার পক্ষে সম্ভব হবে না। সেম ভাবে লক্ষ লক্ষ এত এত পাহাড় থেকে মাত্র 5টা পাহাড়ের পাথর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু সালাম দুজন মিলে যখন খানায়ে কাবা তৈরির কাজ শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন আমি যে কাজ করব, উপরের যেই কাজ এই কাজগুলো আমি কি করে করব? কারণ আমার কাছে তো মই বা সিঁড়ি এরকম কিছু নাই। আমার হাত দিয়ে যতটুকু জায়গা আমি পাই ততটুকু জায়গা আমি করতে পারবো, কিন্তু উপর যে এটা আমি করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম খানায়ে কাবার পাশে সবথেকে যে বড় পাথর, সেই পাথরের উপরে তুমি উঠে যাও। এবং সেই পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম উঠলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছেন, আমার যখন উপরে উঠার প্রয়োজন হতো পাথরটা অটোমেটিক্যালি আমাকে উপরে তুলে দিত, আমার যখন নিচে নামার সময় হতো পাথরটা অটোমেটিক্যালি আমাকে নিচে নামিয়ে দিত। অর্থাৎ এই পাথর একটা লিফটের কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। যেই পাথরটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পায়ের দাগ ছিল, যেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সেই পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, সেটাকে আপনি নামাজের মুসাল্লা হিসাবে বানিয়ে নেন। যারা হজ করেছেন মাকাম ইব্রাহিম, সেখানের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ মানুষে পড়ে। এই বরকতান যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই পাথরটি দিয়ে খানায়ে কাবার কাজ সেরেছিলেন। এখন আসেন, খানায়ে কাবা পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তৈরি করলেন। এখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন আমরা কোনো গড় তৈরি করি, একটা গড় তৈরি করার জন্য আমরা হয়তো ইট ব্যবহার করি অথবা পাথর ব্যবহার করি। একটা ইট যখন আরেকটা ইটের সাথে আমরা লাগাই, মধ্যখানে ফলেপ জয়েন্ট হয়ে থাকার জন্য আমরা বালি এবং সিমেন্টের ব্যবস্থা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবা সৃষ্টি করেছেন, সেখানের মধ্যে কি দিয়ে সৃষ্টি করেছেন? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আমি খানায়ে কাবা সৃষ্টি করেছি পৃথিবীর 5টি পাথর থেকে। এই হচ্ছে একটা বিষয় যেটা সৃষ্টি করেছেন আপনার ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন। তাহলে এখন দেখেন, প্রথম যে আমরা খানায়ে কাবা সৃষ্টি করেছেন ফেরেশতারা, 2 নম্বর সংস্কার করেছেন আদম আলাইহিস সালাম, 3 নম্বর খানায়ে কাবা বানিয়েছেন ইব্রাহিম এবং ইসমাইল। এই হচ্ছে খানায়ে কাবা নির্মাণের ইতিহাস। এখন আসেন খানায়ে কাবার ফজিলত। এখানের মধ্যে মেইন যেটা কাজ হচ্ছে আমরা গিয়ে হজ আদায় করি। হজ আদায় করার সাথে সাথে খানায়ে কাবার কিছু ফজিলত আছে। এই ফজিলতের মধ্যে এটা হচ্ছে যে আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে এমন 3টা জিনিস রয়েছে, যেই 3 জিনিসের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবেন। 3টা জিনিস এর দিকে আপনি তাকিয়ে থাকলেন, শুধু দেখলেন চোখ দিয়ে, আল্লাহ আপনার নামে আমলের মধ্যে সওয়াব দিয়ে দিবেন। এর মধ্যে প্রথম হচ্ছে মাসহাফ।
কোরআনের যে কালো কালো অক্ষর, আপনি যদি কোরআন পড়তেও না পারেন, কোরআন যদি আপনি পড়তে না পারেন, আপনি যদি কোরআনের কালো কালো অক্ষরের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার নামায়ে আমলের মধ্যে সওয়াব দেওয়া হবে। 2 নম্বর, আপনার মা এবং বাবা, অর্থাৎ মা এবং বাবার চেহারার দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, আর কোনো কিছু করা লাগবে না, আপনি যদি তাদের চেহারার দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনার নামায়ে আমলের মধ্যে যতক্ষণ তাকাবেন ততক্ষণ সওয়াব দেওয়া হবে। 3 নম্বর, আন-নাজরু ইলাল কাবা, আর যতক্ষণ আপনি কাবার কালো গিলাফের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যতক্ষণ তাকাবেন আপনার নামায়ে আমলের মধ্যে ততক্ষণ সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর 3 জিনিসের দিকে তাকালে ইবাদত। 1 নম্বর, কোরআনের দিকে তাকালে ইবাদত। 2 নম্বর, আপনার মা এবং বাবার চেহারার দিকে তাকালে ইবাদত। 3 নম্বর, আন-নাজরু ইলাল কাবা, কাবার কালো গিলাফের দিকে আপনি যতক্ষণ তাকাবেন ততক্ষণ আপনার নামায়ে আমলের মধ্যে ইবাদত দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে খানায়ে কাবার একটা ফজিলত। এরপরে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খানায়ে কাবার মধ্যে প্রত্যেক দিন 120টা রহমত নাজিল হয়। 120টা রহমত নাজিল হয় খানায়ে কাবার মধ্যে প্রত্যেক দিন। তাহলে এই রহমতগুলা কারা পাবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানায়ে কাবার মধ্যে প্রত্যেক দিন 120টা রহমত নাজিল হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রহমতগুলা কারা পাবে? আল্লাহর নবী বলছেন খানায়ে কাবা যারা তওয়াফ করবে, খানায়ে কাবা যারা তওয়াফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওয়াফকারী বান্দাদেরকে 60টা রহমত দিবেন। 2 নম্বর, যারা খানায়ে কাবার মধ্যে গিয়ে নামাজ আদায় করবে, ওই নামাজ আদায়কারী বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40টা রহমত দিবেন। 3 নম্বর, আর যারা নামাজও পড়বে না, তাওয়াফও করবে না, শুধু কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার ওই সমস্ত বান্দাদের নামায়ে আমলের মধ্যে 20টা করে রহমত দেওয়া হবে। তাহলে 60, 40 এবং 20 সব মিলিয়ে হচ্ছে 120। তাহলে এখন দেখেন কাবার ফজিলত। কাবা শরীফের দিকে আপনি যখন তাকাবেন আপনার প্রতি 20টা রহমত নাজিল হবে। কাবা শরীফের মধ্যে গিয়ে আপনি যখন নামাজ আদায় করবেন আপনার প্রতি 40টা রহমত নাজিল হবে। কাবা শরীফ আপনি যখন তওয়াফ করবেন আপনার প্রতি 60টা রহমত নাজিল হবে। এই হচ্ছে কাবা শরীফের ফজিলত। এবার আসেন কাবা শরীফের নামাজের কি ফজিলত রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা মসজিদ ছাড়া আপনি সফরের জন্য আর কোথায় বাহির হবেন না। আপনি যদি সওয়াবের উদ্দেশ্যে সফরের নিয়তে কোথায় বের হতে হয় তাহলে 3টা মসজিদে সফর করবেন, 3টা মসজিদের মধ্যে যাবেন, আর পৃথিবীর কোনো মসজিদের মধ্যে যাবেন না। আর পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে নামাজ পড়লে সওয়াব সমান। এই মসজিদের মধ্যে নামাজ পড়লে যা ঢাকা বাইতুল মুকাররম মসজিদের মধ্যে নামাজ পড়লেও সওয়াবটা সমান, কোনো ডিফারেন্স নাই। কিন্তু 3টা মসজিদের মধ্যে যদি আপনি বাহির হন, 3টা মসজিদের মধ্যে যান, সেখানের মধ্যে গেলে সওয়াব আপনার বেশি। 1 নাম্বার, আপনার যদি সওয়াবের উদ্দেশ্যে সফরের জন্য কোথায়ও যাইতে হয় তাহলে আপনি চলে যাবেন মসজিদ আল আকসার মধ্যে। মসজিদ আল আকসা যেটা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, সেখানের মধ্যে যদি আপনি যান এবং সেখানের মধ্যে গিয়ে যদি আপনি এক রাকাত নামাজ আদায় করেন, 1 রাকাত নামাজে আপনার নামায়ে আমলের মধ্যে 25,000 রাকাতের সওয়াব দেওয়া হবে। সেখানের মধ্যে গিয়ে আপনি যদি একবার বলেন সুবহান রাব্বিয়াল আলা, 25,000 বছর সুবহান রাব্বিয়াল আলা বললে যেই সওয়াব হয়, মসজিদে আল আকসার মধ্যে গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বললে সেম সওয়াব হয়। তাহলে সওয়াবের জন্য আপনাকে যদি কোনো মসজিদের মধ্যে যাইতেই হয় আপনি যাইবেন মসজিদ আল আকসার মধ্যে। 2 নাম্বার, আপনি যদি সওয়াবের উদ্দেশ্যে সফরের জন্য 2 নাম্বার কোনো মসজিদের মধ্যে যাওয়া লাগে আপনি চলে যাবেন মসজিদে নববী, মদিনা শরীফ, নবীর মসজিদের মধ্যে। মদিনা শরীফের মধ্যে গিয়ে আপনি যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন তাহলে আল্লাহর নবী বলছেন 50,000 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামায়ে আমলের মধ্যে সেম সওয়াব দিবেন। আপনি আমি বাঁচি কয়দিন?
70 থেকে 80 বছর। আর আপনি মদিনা শরীফের মধ্যে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন আর আল্লাহ যদি ওই নামাজটাকে কবুল করেন 50,000 বছরের সওয়াব দিয়ে দিবেন। তাহলে বুঝেন, যদি আপনাকে সওয়াবের আশায় সফরের উদ্দেশ্যে কোথায় যাইতে হয়, আপনি মসজিদে নববীর মধ্যে যাইবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সওয়াবের আশায় সফরের উদ্দেশ্যে আপনাকে যদি কোনো মসজিদের মধ্যে যাইতে হয়, তাহলে আপনি চলে যাবেন মসজিদ আল হারাম, যেটা কাবা শরীফের মধ্যে অবস্থিত। সেই কাবা শরীফের মসজিদ আল হারামের মধ্যে আপনি যদি গিয়ে নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন তারা তো সেখানের মধ্যে গিয়ে নামাজ পড়েছেন, এবং আমাদের যাদের সামর্থ্য নাই আমরা সবাই একজন আরেকজনের জন্য দোয়া করতাম যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে মসজিদ আল আকসার মধ্যে গিয়ে মসজিদে এবং মসজিদে নববীর মধ্যে গিয়ে মসজিদে হারামের মধ্যে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, আমরা শুরুতে বলেছি যে কাবা শরীফ তৈরি করা হয়েছে পৃথিবীর 5টি পাহাড়ের পাথর দিয়ে। এর মধ্যে কাবার পাশে একটা পাহাড় যার নাম হচ্ছে জাবালে আবি কুবাইস। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন পৃথিবীর 5টা পাহাড় থেকে কাবা শরীফ তৈরি করার জন্য, জাবালে আবি কুবাইস এই সময় কান্না করতে শুরু করলো। জাবালে আবি কুবাইস পাহাড় বলল, রব্বুল আলামিন, আমি কাবা শরীফের একদম পাশে, আপনি লেবানন পাহাড় থেকে পাথর আনলেন, আমি কাবা শরীফের একদম পাশে, কিন্তু আমার কাছ থেকে আপনি পাথর নিলেন না, আমার দোষটা কোথায়? যখন জাবালে আবি কুবাইস আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাবালে আবি কুবাইস, আপনি শুনে নেন, এই আপনার কাছ থেকে পাথর আনা হয় নাই 2টা কারণে। এক, আপনি হলেন একদম কাবা শরীফের পাশে। কাবা শরীফ যখন সংস্কারের প্রয়োজন হবে, আবার যখন নির্মাণের প্রয়োজন হবে, সংস্কারের প্রয়োজন হবে, তোমার কাছ থেকে পাথর নিয়ে কাবা শরীফ সংস্কার করা হবে। আর 2 নম্বর, আমি যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, আদম আলাইহিস সালাম এই সময়ে জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসেছিলেন। ওই পাথরটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে রেখে দিয়েছি। এই পাথরটা কি? এই পাথরটা হচ্ছে আজকে আপনি এবং আমি হজ আদায় করার পরে যেখানের মধ্যে গিয়ে চুমু দেই, আমরা যেটাকে বলি হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ যেটাকে আমরা কালো পাথর বলি, আল হাজারুল শব্দের অর্থ হচ্ছে পাথর, আল আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো। হাজারে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর। কিন্তু এই পাথরটার ইতিহাস কি আপনি অনেকেই জানি না। এই পাথরটা কিন্তু শুরুতেই কালো ছিল না, এর কালো হওয়ার পিছনে কারণ রয়েছে। এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে দিয়েছিলেন, জান্নাত থেকে উনি এই পাথরটা নিয়ে এসেছিলেন। এই পাথরটার নাম ছিল আল হাজারুন আবিয়াদ, যেটা হচ্ছে দবদবে সাদা, দুধের মতো সাদা পাথর ছিল। কিন্তু এটা এখন হাজারে আবিয়াদ, কালো পাথর কিভাবে হলো? যখন খানায়ে কাবার মধ্যে এটাকে সেট করা হলো, আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যখন হাজারে আবিয়াদ এই যে কালো পাথরের মধ্যে কোন মানুষ যদি গিয়ে চুমু খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে পাথরটা টেনে নেয়। তাহলে দেখেন, আপনার এবং আমার জীবনের গুনাহকে নিতে নিতে হাজারুন আবিয়াদ দবদবে একটা পাথর হয়ে গেছে আল হাজারুন আসওয়াদ, একটা কালো পাথর। তাহলে
এই কাবা শরীফের মধ্যে আরেকটি নিদর্শন হলো, যেখানের মধ্যে রয়েছে হাজারে আসওয়াদ বা কালো পাথর। এখানের মধ্যে আপনি গিয়ে যদি চুমু দেন, তাহলে চুমু দিতে দেরি আপনার আমার জিন্দগির সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে কাবা শরীফের ইতিহাস এবং কাবা শরীফের ফজিলত। এখন আসেন, কাবা শরীফের কিছু আদব রয়েছে। কাবা শরীফের মধ্যে আমরা যাই, কোনো লেখাপড়া নাই, জানা নাই, শোনা নাই, গিয়ে যা মন চায় তা শুরু করি। সেখানের মধ্যে গিয়ে ছবি তোলা, ভিডিও কল দেওয়া, হজের মধ্যে গিয়ে নানান সমস্যা। আপনার যেই ক্যামেরা, এই ক্যামেরার ভিডিও থেকে হারামাইন শরীফাইনের যে ওয়েবসাইট, যে পেজ, তারা 24 ঘন্টা খানায় কাবার ভিডিও করে। তো আপনার ক্যামেরা দিয়ে আর কি ভিডিও করবেন? হারামাইন শরীফাইনের ওয়েবসাইটের মধ্যে গেলে তো আপনি পুরা কাবা শরীফের ভিডিও দেখতে পারবেন সুন্দর করে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে যে কাবা শরীফের মধ্যে হজে গেলাম, সেখানের মধ্যে গিয়ে ভিডিও কল দিলাম, সেখানের মধ্যে গিয়ে সেলফি তুললাম, ছবি তুললাম, এরকম যাতে না হয়। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কে রাজি এবং খুশি করানোর জন্য কাবা শরীফের মধ্যে গিয়ে হজ আমরা যাতে আদায় করতে পারি, এই হচ্ছে বিষয়। আর কাবা শরীফের যেই সম্মান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনি যখন কাবা শরীফের মধ্যে যাইতেন, মসজিদে হারামের মধ্যে যাইতেন, মক্কা শরীফের মধ্যে যাইতেন, উনি দুইটা কাজ করতেন। এক নাম্বার, উনি মক্কা শরীফ যাওয়ার আগে একটা জায়গা, যেটার নাম এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে উনি প্রথমত গোসল করতেন। গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ার পরে উনি কাবা শরীফের মধ্যে প্রবেশ করতেন। তাহলে দেখেন, আমরা যদি কাবা শরীফের মধ্যে যারা যাই, আমাদের উচিত হবে যাওয়ার আগে গোসল করা এবং 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ে এবং গোসল করে আপনি কাবা শরীফের মধ্যে চলে যাবেন। এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত সুন্নাহ পালন করার তৌফিক দান করেন। আর পাশাপাশি আমাদেরকে যেন আমাদের মুসলিম ইতিহাস, কাবা শরীফের ইতিহাস, মক্কা শরীফের ইতিহাস, মদিনা শরীফের ইতিহাস, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, জীবনী, এগুলা যেন জানার তৌফিক দান করেন এবং পরবর্তী প্রজন্ম দ্বারা তাদেরকে যেন জানানোর তৌফিক দান করেন। এখন বর্তমান সময়ে দেখা যায় আমাদের ছোট ছোট বাচ্চা যারা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলেন তো টপ 10 অর্থাৎ ক্রিকেটার, যে 10 জন ক্রিকেটার রয়েছেন র্যাঙ্কিং এর মধ্যে 10 নম্বরের ভিতরে, তাদের নাম বলেন। টপ 10 ফুটবলারের নাম বলেন। দেখা যায় ছোট ছোট বাচ্চারা বলতে পারে। কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন মানুষকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আশারায়ে মুবাশশারা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, এই 10 জন সাহাবীর নাম বলেন। দেখবেন আপনার আমার সন্তান একজন সাহাবীর নামও বলতে পারে না। এজন্য দায়ী কারা? দায়ী আমরা। আমরা যখন তাদেরকে মোবাইল দেই, কোনো কিছু ফিল্টার নাই, কোনো কিছু নাই। তো বর্তমান টেকনোলজির জমানায় দেখা যাবে সে মুভি দেখবে, এমন এমন খারাপ কিছু দেখবে, দেখার পরে দেখা যাবে তার কাছে হিরো হয়ে যাবে কোনো হলিউড বলিউডের সুপারস্টার। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের কাছে তো হিরো একজনই, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি না, ইংলিশ একজন লেখক যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, যে একটা বই লিখেছে যার নাম হচ্ছে দ্য 100 ম্যান। উনি হচ্ছেন ইংলিশ লেখক। উনি বলেছেন 100 জন মহান মনীষীর নাম আমি সিলেক্ট করলাম যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো ভালো কাজ করেছেন। মাইকেল এইচ হার্ট ইংলিশ লেখক, কোনো মুসলিম না, খ্রিস্টান ধর্মের অনুসারী। সে বলেছে আমি খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ায় আমি চাইলাম যে আমার ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু সালামের নামটা আমি প্রথমের মধ্যে আনবো, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী আনবো ঈসা আলাইহিস সালাতু সালামের নাম, এরপরে আনবো আমি যত মানুষ রয়েছেন তাদের নাম। মাইকেল এইচ হার্ট বলে আমি যখন আমার ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু সালামের নাম আনলাম, আনার পরে আমি দেখলাম ঈসা আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীর মধ্যে সম্পূর্ণরূপে আপনার প্রস্তুত না, উনার থেকেও বেশি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফের মধ্যে গিয়েছিলেন, মদিনা শরীফের মধ্যে গিয়ে
পৃথিবীর প্রথম রাষ্ট্র মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং মদিনার সনদ নামে একটা লিখিত আইন প্রতিষ্ঠা করেছিলেন। এই আইনের ফলে উনি দেশ চালিয়েছিলেন। এই পৃথিবীর ইতিহাসের মধ্যে সব থেকে বেশি মানবতার ফেরিওয়ালা যিনি ছিলেন, উনি আমার ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু সালাম নয়, উনি হচ্ছেন ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ইংলিশ লেখক মাইকেল এইচ হার্ট তার বই 100 মেনের মধ্যে 1 নম্বরে আনলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আর আমরা মুসলমান হয়ে আমরা তাকাইয়া তাকি কাঙ্গালের মতো ইউরোপ এবং আমেরিকার দিকে। আমরা বর্তমান সময়ের মধ্যে যে গণতন্ত্র, এই গণতন্ত্র তো আল্লাহর নবীর দেওয়া না। এই গণতন্ত্র দেওয়া হচ্ছে আমেরিকান আব্রাহাম লিঙ্কনের থিওরি। দুনিয়ার কোনো মানুষের থিওরি দিয়ে, গণতন্ত্র দিয়ে আপনি যদি দেশ চালান, কখনো এই দেশ আপনি চালাতে পারবেন না। আপনি আমার নবীর এই মদিনা সনদ, যেটা হচ্ছে খেলাফত, এটা দিয়ে যখন দেশ চালাবেন তখনই দেশের মধ্যে শান্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে নবীজির পূর্ণাঙ্গ জীবনী আলোচনা করার মতো তৌফিক দান করেন এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা